বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 12 তারিখ, বৃহস্পতিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 22 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসের মতো। তার মানে একেবারে সেই গরম। তো যা হোক, আমার জন্য খুব ভালো হয়েছে, কারণ গরম আমার খুব পছন্দের। গরম আমি খুব এনজয় করি। তো এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে লন্ডনে স্টারমারের সাক্ষাৎ পাচ্ছেন না ডক্টর ইউনূস। এই শিরোনামে একটি খবর প্রকাশ করা হয়েছে মানবজমিন পত্রিকাতে। তো সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এরপর বাকি কথাগুলো বলছি। লন্ডনে সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কোটি কোটি অর্থ পুনরুদ্ধারের প্রচেষ্টায় ব্রিটেন সরকারের জোরালো সমর্থন আদায়ের প্রেক্ষিতে স্টারমারের সঙ্গে সাক্ষাতের কথা জানায় বাংলাদেশ। তবে তাতে সাড়া দেয়নি স্টারমার। এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য ভিত্তিক একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যেটি বলেন যে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে সহযোগিতা করা ব্রিটেনের নৈতিক দায়িত্ব, কেননা পাচার হওয়া ওই অর্থের বেশিরভাগই ব্রিটেনে এসেছে। তবে ডক্টর ইউনূস বলেছেন এখনও এ বিষয়ে সাক্ষাৎ করতে রাজি হননি স্টারমার। আর এই সংবাদটিতে, খবরটিতে, অর্থাৎ ডক্টর ইউনূসের সাথে যে এই স্টারমারের সাক্ষাৎ হচ্ছে না, এ যাত্রায় দেখা হচ্ছে না, এটি নিয়ে ভেতরে ভেতরে মহা খুশি একটা গ্রুপ। তারা কারা বলেন তো? তারা আর কেউ নয়, তারা হচ্ছে এই বিগত আওয়ামী সরকারের শাসনামলে যারা বাংলাদেশের অর্থ, বাংলাদেশের মানুষের অর্থ লুটপাট করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, করে অবৈধ রাস্তায় অবৈধ উপায়ে এই যুক্তরাজ্যে পাঠিয়ে দিয়েছে, এখানে সম্পদের পাহাড় গড়েছে। তারা ভেতরে ভেতরে খুশি, মুখ টিপে টিপে এখন তারা হাসাহাসি করছে। এবং কেউ কেউ আছে এতটাই উল্লসিত যে সংবাদ মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে চ্যানেলগুলোতে গিয়ে তারা আগ বাড়িয়ে, গলা বাড়িয়ে গলাবাজি করছে, কথাও বলছে। মানে এগুলো দেখে আবার সাধারণ জনগণ বলছে যে এগুলো লজ্জা শরমের মাথা খেয়ে আবার কথা বলছে যে চোরের চুরি সিনা চুরি, একেতে চুরি করে দেশ থেকে পালিয়ে চলে গেছে, আবার ওখানে বসে বসে, যুক্তরাজ্যে বসে বসে, লন্ডন শহরে বসে বসে বড় বড় কথা বলছে। এই যে যারা বড় বড় কথা বলছে, আওয়ামী লীগের যারা এখানে এই মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য যারা এখানে আছে, এখানে এসে পালিয়েছে এই যুক্তরাজ্যে, সম্পদের পাহাড় আর পাহাড়, বিলিয়ন বিলিয়ন পাউন্ডের সম্পদ তারা এখানে করে নিয়েছে। তো তারা যখন বাংলাদেশে নির্বাচন করেছে, নির্বাচনের যে হলফনামা, সেখানে কেউই তাদের সেই হলফনামাতে যুক্তরাজ্যে যে তারা এত সম্পদ পাচার করেছে সেটির কথা উল্লেখ করেনি। এখন তো হিসাব করতে গেলে হিসাব মতে এগুলো সব চোর, সবগুলো অপরাধী, সবগুলো এখন দুর্নীতি করে বাংলাদেশ থেকে পালিয়ে এখন যুক্তরাজ্যে এসেছে। তো যা হোক, যে বিষয়ে ছিলাম, যে এই যে একটা গ্রুপ খুশি হয়েছে, তারা খুব আনন্দ পেয়েছে। তারা যেটি বলছে যে এই ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে মহাশয় গিয়েছিলেন তো ব্রিটেনে, কিন্তু আপনার সাথে তো সেখানকার প্রধানমন্ত্রী দেখা করলো না। কিন্তু না, আপনারা ভুলে যাবেন না, ব্রিটেন ব্রিটেনই, ব্রিটেন বাংলাদেশ নয়। এদেশের আইন আছে, আইনের প্রতি মানুষ শ্রদ্ধাশীল। এদেশ চলে আইনের ওপরে। বাংলাদেশ যেমন চলতো শেখ হাসিনার গায়ের জোরে, কিন্তু ব্রিটেন গায়ের জোরে চলে না, কোনো রাজনৈতিক দলের নেতার গায়ের জোরে চলে না। এই যে দেখেন, আপনারা যারা মুখ টিপে টিপে হাসছেন, খুশি হয়েছিলেন, তাদের জন্য এখন দুঃসংবাদটা পড়ছি, সেটি আপনারা জেনে নিন, শুনে নিন। বাংলাদেশের তথ্য মতে হাসিনার আমলে প্রায় 234 বিলিয়ন ডলার পাচার হয়েছে, আর এসব অর্থের প্রধান গন্তব্য ছিল ব্রিটেন।
এছাড়া কানাডা, সিঙ্গাপুর, ক্যারিবিয়ান ও মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর অন্যান্য দেশেও এসব অর্থের অবৈধভাবে পাচার করা হয়েছে। ডক্টর ইউনূস বলেছেন, ব্রিটেনের মাধ্যমে পাচারকৃত অর্থ উদ্ধারের সফর শুরু করেছেন তিনি। এরপর অন্যান্য দেশেও এ বিষয়ে সফর করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ব্রিটেনের ব্যবসায়িক গ্রুপ, আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ ও গোয়েন্দা সংস্থা সহ সকল মহলের সহায়তা চায় তার সরকার। ইউনূস বলেছেন, লুট হওয়া অর্থ উদ্ধারে গ্রেট ব্রিটেনের জনগণেরও সহায়তা চাই আমরা। এখনও ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের সাক্ষাতের চেষ্টা অব্যাহত রেখেছেন ডক্টর ইউনূস। তো ব্রিটেনের যে সরকারি যে সংস্থাগুলো আছে, যেমন এখানকার যে গোয়েন্দা সংস্থা, তারপর পুলিশ বিভাগ যেটি আছে, আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে, ব্যবসায়িক গ্রুপ যারা আছে, সকলেই কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা চাওয়া হয়েছে পাচারকৃত অর্থ ফেরতের জন্য, সে ব্যাপারে কিন্তু তারা তৎপর এবং সর্বাত্মক সহযোগিতা চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ফলে যেটি হয়েছে, এই যে দেখেন যে প্রসঙ্গত আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ব্রিটেনের সম্পত্তি জব্দ করার নির্দেশ পেয়েছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা NSA। এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটির অনুসন্ধানী দলকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। এই জব্দের অর্থ হচ্ছে, এখন কোনো সম্পত্তি বিক্রি করতে পারবে না আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। তো কি বুঝলেন ভাই বোনেরা? যারা এই যে বললাম ভেতরে ভেতরে খুশি হয়েছিলেন, মুখ টিপে টিপে হাসছিলেন, আবার গলাবাজি করেও সংবাদপত্র মাধ্যমের এই কর্মী পেলেই আপনারা যেগুলো বলছিলেন, এখন তো সব শেষ, লাভ নেই, ধরাশায়ী। আস্তে আস্তে এখন এই প্রক্রিয়া যত আগাবে, যারা আছেন একেবারে আপা থেকে শুরু করে, ছোট আপা, বড় আপা থেকে শুরু করে, হাসিনা তার বোন থেকে শুরু করে, তাদের মুজিব পরিবারের যে বা যারা বিয়ান যারা যারা আছেন এখানে, সম্পদ বাংলাদেশ থেকে চুরি চামারি করে পাচার করে নিয়ে এসেছেন, কোনো লাভ নাই। এক এক করে সব জব্দ হবে এই সাইফুজ্জামানের সম্পত্তির মতো। অপেক্ষায় রইল বাংলাদেশের জনগণ, অপেক্ষায় রইলাম আমরাও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।